আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত পর্বে অনুশীলনী 4.3-এর 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করেছি। ঠিক আছে, আজকে করব 6 থেকে। ঠিক আছে, 6 নম্বরে আছে দেখো 4p স্কোয়ার প্লাস 7q স্কোয়ার প্লাস 4r স্কোয়ার এর সাথে p স্কোয়ার প্লাস 3a স্কোয়ার 8 স্কোয়ার মাইনাস 7p স্কোয়ার মাইনাস r স্কোয়ার এগুলো যোগ করতে বলেছে। ওকে, তো আমরা এভাবে লিখবো যে প্রথমে সদৃশ পদগুলোকে স্ব স্ব চিহ্ন সহ নিচে নিচে লিখে পাই, অর্থাৎ নিচে নিচে লিখতে হবে এক জাতীয় চিহ্নগুলোকে। এক জাতীয় চলক যেগুলো আছে, ধরো পি স্কোয়ার আছে, সব কয়টা আমরা পি স্কোয়ারের নিচে পি স্কোয়ার লিখবো, কিউ স্কোয়ারের নিচে কিউ স্কোয়ার লিখবো, আর স্কোয়ার নিচে আর স্কোয়ার লিখবো। ঠিক আছে, প্রথমে আমরা প্রথমটা লিখলাম 4p স্কোয়ার প্লাস 7q স্কোয়ার প্লাস 4r স্কোয়ার, এই লাইনটা লিখলাম। তারপর নিচে লিখবো কি, আমরা এই যে পি স্কোয়ার প্লাস 3r স্কোয়ার, এই যে পি স্কোয়ারের নিচে পি স্কোয়ার লিখেছি, আর স্কোয়ার নিচে আর স্কোয়ার লিখেছি। আর 3r স্কোয়ারের আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, আমরা প্লাস চিহ্ন দিয়ে বসিয়েছি। এখন আসো 8q স্কোয়ার মাইনাস 7p স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো এখানে দেখো পি স্কোয়ারটা, এই যে মাইনাস 7p স্কোয়ার, এটা আমরা লিখেছি এই যে পি স্কোয়ারের নিচে মাইনাস চিহ্ন সহ। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এটা যে যোগ করেছি, এই তিনটার যোগ। ওকে, এবং 8q স্কোয়ারের আগে কি আছে, প্লাস আছে, তা আমরা প্লাস 8q স্কোয়ার লিখেছি। আর আর স্কোয়ার আগে মাইনাস আছে, তো আমরা মাইনাস সহ আর স্কোয়ার লিখেছি। এখন আমরা যোগ করব। ঠিক আছে, তো এখানে আছে 4p স্কোয়ার আর এখানে আছে একটা পি স্কোয়ার, তাহলে টোটাল হলো 5টা পি স্কোয়ার প্লাসের 5p স্কোয়ার। এখানে আছে আবার মাইনাস 7p স্কোয়ার, অর্থাৎ একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের। ঠিক আছে, তো আমরা দুইটা দুই চিহ্ন হওয়ার কারণে আমরা বিয়োগ করব। সেভেন মাইনাস 7p স্কোয়ার থেকে 5p স্কোয়ার বাদ দিলে মাইনাস 2p স্কোয়ার হবে। আর এটা দেখো প্লাসের আছে 7q স্কোয়ার প্লাস 8q স্কোয়ার, দুইটা কি যোগ চিহ্ন আছে, অর্থাৎ আমরা এখানে যোগ করেছি 15q স্কোয়ার। এখানে আছে 4r স্কোয়ার আর প্লাসের, আর 3r স্কোয়ারও কি প্লাসের, তাহলে এখানে হলো কত, হলো 7r স্কোয়ার। 7r স্কোয়ার, এখানে আছে একটা r স্কোয়ার। ঠিক আছে, তাহলে একটা r স্কোয়ার আমরা কি করব, বাদ দিব, তাহলে থাকবে কত, 6r স্কোয়ার থাকবে। ঠিক আছে, আমরা লিখব সুতরাং নির্ণয় যোগফল 2p স্কোয়ার প্লাস 15q স্কোয়ার প্লাস 6r স্কোয়ার। 7 নম্বর অঙ্কে দেখো, 7 নম্বর অঙ্কে বলেছে যে 3a প্লাস 2b মাইনাস 6c, অর্থাৎ এটাকে আমরা প্রথমেই লিখেছি। তারপরে আছে কি দেখো মাইনাস 5b। ঠিক আছে, মাইনাস 5b, আমরা 5b এর নিচে মাইনাস 5b লিখব। তারপর আছে প্লাসের 4a, তো আমরা এখানে এর নিচে প্লাসের 4a লিখব, প্রথমে প্লাসটা দেওয়ার দরকার নেই। তারপর আছে প্লাসের 3c, আমরা এখানে এই যে 6c এর নিচে আমরা প্লাসের 3c লিখেছি। এখন পরেরটাতে দেখো এখানে আছে 8b, তো আমরা এই সিরিয়ালে b কোথায় আছে, এই যে এই সিরিয়ালে b আছে, 8b এর আগে প্লাস চিহ্ন, আমি প্লাস চিহ্ন সহ 8b লিখেছি। তারপর মাইনাস 6a, তো আমরা এ সিরিয়াল হচ্ছে এটা, এটার আগে দেখো মাইনাস 6a লিখেছি। তারপর এখানে আছে প্লাসের 4c, তো 4c এর সিরিয়ালে আমি প্লাসের 4c লিখলাম। এখন আমরা কি করব, যোগ করব। দেখো 3a আর হচ্ছে 4a দুইটাই প্লাসের, তার মানে কত হলো 7a। ঠিক আছে, 7a, আমি শুধু 7 লিখলাম। আর এখানে আছে a কয়টা, মাইনাস 6, 6টা, তা আমি এখানে 6 কি করব, বিয়োগ করব। তাহলে 7 থেকে যখন 6 চলে যাবে, থাকবে কত, 1 থাকবে। চিহ্ন কি হবে, প্লাস চিহ্ন হবে, যেহেতু 7 মানে 7 এর আগে প্লাস চিহ্ন, তাহলে এখানে কি হবে, একটা a হবে। তাহলে এখানে আছে কি 2b হচ্ছে প্লাসের, আর প্লাসের আছে হচ্ছে 8b, তাহলে 2b আর 8b এক জাতীয় চিহ্নগুলো যোগ করলাম, তাহলে 2b আর 8b হচ্ছে 10b। 10b থেকে যখন আমরা মাইনাস 5b আছে, 5টা 5b বাদ দিব, তাহলে কি থাকবে, প্লাসের 5b থাকবে। এখানে দেখো আমরা আগে প্লাসের গুলো একসাথে করি, এখানে আছে 3c আর এখানে আছে 4c, তাহলে কয়টা c হলো, c হলো 7টা, 7টা থেকে একটা c বাদ দিব। ঠিক আছে, তাহলে তার 7টা থেকে 6টা c বাদ দিব, থাকবে কয়টা, একটা c থাকবে। অর্থাৎ সুতরাং নির্ণয় যোগফল হবে a প্লাস 5b প্লাস 3c। 8 নম্বর অঙ্কে দেখো এখানে আছে কি 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 11x প্লাস 5। ঠিক আছে, এটাকে আমি প্রথমে লিখে নিলাম। ওকে, তারপরে এটার নিচে আমি এই লাইনটা লিখবো। ঠিক আছে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে,
এক্স কিউবের নিচে এক্স কিউবই থাকবে, এক্স স্কোয়ারের সাথে নিচে এক্স স্কোয়ারই থাকবে, এইট এক্সের নিচে এইট এক্সই থাকবে। তাহলে আমরা এখানে আছে মাইনাসের এক্স কিউব, তো আমি এখানে মাইনাসের এক্স কিউব লিখেছি। তারপর আছে প্লাস সেভেন এক্স স্কোয়ার, এই যে প্লাস সেভেন এক্স স্কোয়ার, আর তারপর আছে মাইনাস এইট এক্স মাইনাস থ্রি, তো আমি এটা পুরাটাই লিখলাম। ঠিক পরেরটা এইভাবে মাইনাস এক্স কিউব, এই যে মাইনাস এক্স কিউব, টু প্লাসের টু এক্স স্কোয়ার, প্লাসের টু এক্স স্কোয়ার, মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান, অর্থাৎ যেভাবে আছে এভাবেই লিখলাম। এখন আমরা কি করব, যোগ করব, সব কয়টা কি করব, যোগ করব। তো এখানে আছে টু এক্স কিউব, আচ্ছা টু এক্স কিউব থেকে টু এক্স কিউব হচ্ছে প্লাসের, আর মাইনাসের এক্স কিউব কয়টা আছে, দুইটা আছে। তো প্লাসের টু এক্স কিউব থেকে মাইনাসের টু এক্স কিউব গেলে কি থাকবে, কিছুই থাকবে না, অর্থাৎ শূন্য থাকবে, শূন্য লেখার দরকার নেই। এখানে এক্স স্কোয়ার কয়টা আছে, মাইনাসের আছে 9টা, তো প্লাসের কয়টা আছে, প্লাসের আছে 7টা, আর এখানে আছে 2টা, 9টা। দেখো মাইনাসের 9x স্কোয়ার থেকে প্লাসের 9x স্কোয়ার বাদ যাবে, তাহলে থাকবে কি, শূন্য থাকবে, এটাও লেখার দরকার নেই। তো এখানে আছে কি 11x, অর্থাৎ 11টা এক্স। 11টা থেকে মাইনাসের আছে কয়টা, মাইনাসের আছে দেখো এখানে আছে 8টা, এখানে আছে 4টা, অর্থাৎ টোটাল আছে 12টা। তো মাইনাসের হলো 12x, ঠিক আছে, 12x হচ্ছে মাইনাসের, তার প্লাসের আছে কয়টা, 11টা, ঠিক আছে, 11টা এক্স। এখন দুইটা দুই রকম চিহ্ন, একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের, তার মানে আমাদের বিয়োগ করতে হবে। তো 12টা থেকে 11টা চলে গেলে থাকবে কয়টা, একটা এক্স থাকবে, আর চিহ্ন হবে কি, মাইনাস, যেহেতু 12 সংখ্যাটি কি বড়। তো মাইনাস এক্স হলো, আমরা এই জায়গায় লিখবো মাইনাস এক্স। আর এখানে আসে দেখো প্লাসের হচ্ছে 5, আর এখানে প্লাসের হচ্ছে 1। তো প্লাস এক জাতীয় চিহ্নগুলো যোগ করি, 5 আর 1 কত, 6, আর মাইনাসের হলো 3, তো 6 থেকে 3 বাদ দিব, থাকবে কত, প্লাসের 3 থাকবে। সুতরাং নির্ণয় যোগফল হবে মাইনাস এক্স প্লাস 3। 9 নম্বরে বলেছে 5x প্লাস 3by মাইনাস 14cz, ঠিক আছে। এখানে আছে মাইনাস 11by মাইনাস 7x মাইনাস 9cz। এখানে আছে কি 3x প্লাস 6by মাইনাস 8cz। একটা জিনিস দেখো, সদৃশ পদগুলোকে তাদের সহজ চিহ্ন সহ নিচে লিখে পায়, অর্থাৎ এক জাতীয় পদগুলো যেগুলো সেগুলোকে নিচে নিচে লিখে তারপর যোগ করতে হবে। এখানে আছে 5ax আছে, প্রথমে আমি ডাকটা লিখেছি, আচ্ছা। তারপরে লাইনে দেখো এখানে আছে কিন্তু মাইনাস 11by, তো আমি কি এখানে মাইনাস 11by দিব না, এখানে আমি মাইনাস 11by দিব না। এখানে যেহেতু 5x আছে, এখন পরের লাইনে দেখব x কোনটার সাথে আছে, এই যে এটার সাথে x, মাইনাস 7x, তো আমি এখানে মাইনাস 7x লিখলাম। তারপরে কি আছে by খুঁজবো আমি, by, এই লাইনে by কোনটা আছে, এই যে এটা হচ্ছে দেখো মাইনাস 11by, তো এখানে আমি মাইনাস 11by লিখলাম। তারপর আছে মাইনাস 9cz, তো আমি এখানে মাইনাসের 9cz লিখলাম, অর্থাৎ সদৃশ পদগুলো নিচে নিচে লিখলাম, এটাও ঠিক একইভাবে লিখলাম। 3ax, এই যে x এর নিচে 3x প্লাস সহ বসাইলাম, তারপর প্লাস 6by মাইনাস 8cz। ওকে, অর্থাৎ আমি সদৃশ পদগুলোকে একসাথে নিচে নিচে লিখলাম। এখন যোগ করো, এখানে আছে প্লাসের 5টা, এখানে আছে প্লাসের কয়টা, 3টা, তো 5টা 3টা কয়টা, 8টা, 8টা থেকে বাদ যাবে কয়টা, 7টা, থাকবে কয়টা, একটা, অর্থাৎ একটা x থাকবে। এখানে আছে কত, 3b হচ্ছে প্লাসের, তুমি শুধু সংখ্যাগুলি যোগ করো, by তো by নামবে, এখানে 3b হচ্ছে 3টা প্লাসের, এখানে 3b হচ্ছে প্লাসের কয়টা, এখানে by আছে প্লাসের 6টা, তাহলে 3টার 6টা হলো 9টা, কিন্তু এখানে আছে মাইনাসের 11টা। তো এখানে যেহেতু মাইনাসের আছে, তার মানে আমাদের বিয়োগ করতে হবে, তার মানে 11 থেকে যখন 2 বাদ দিব থাকবে কত, 11 থেকে 9 বাদ দিলে থাকবে হচ্ছে কয়টা, 2টা, আর চিহ্ন কত হবে, মাইনাস চিহ্ন হবে, যেহেতু 11 সংখ্যাটি বড়, তার মানে হলো মাইনাস 2by। cz এর খেলায় দেখো এখানে সব কয়টা কি মাইনাস, মাইনাস 14, মাইনাস 9, মাইনাস 8, অর্থাৎ সব কয়টা সংখ্যা কি যুগের, তুমি cz লিখো এবং সব কয়টা সংখ্যা যোগ করলে কত হবে, 31 হবে, কিন্তু চিহ্ন হবে কি, মাইনাসের হবে, ঠিক আছে। সুতরাং নির্ণয় যোগফল হবে x মাইনাস 2by মাইনাস 31cz, যে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, তুমি এই সংখ্যাটা লিখে ফেলো, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। এখন তুমি x স্কয়ার পরেরটাতে x স্কয়ার এখানে আছে x স্কয়ার, তুমি x স্কয়ার লিখলা,
প্লাস 3x আছে প্লাস 3x, -2 আছে -2। ওকে, তারপরে আছে মাইনাস এক্স স্কোয়ার, এই যে চিহ্ন সহ বসছে, এখানে একটা ব্র্যাকেট হবে, ঠিক আছে, এখানে একটা ব্র্যাকেট হবে। তো মাইনাস এক্স স্কোয়ার, তুমি মাইনাস এক্স স্কোয়ার দিলাম, তারপর হচ্ছে প্লাস এক্স, প্লাসের কত 6x, প্লাসের 6x, -5 -5, অর্থাৎ এই চারটা পদকেই তুমি নিচে নিচে সাজায় লিখলাম। এখন কি করতে হবে দেখো, এখানে এক্স স্কোয়ার আছে একটা, প্লাসের এখানে এক্স স্কোয়ার আছে কয়টা, একটা, তার মানে দুইটা এক্স স্কোয়ার থেকে আমাদের কি করতে হবে, মাইনাসের এক্স স্কোয়ার কয়টা, এখানে দুইটা এক্স স্কোয়ার থেকে মাইনাসের দুইটা এক্স স্কোয়ার বাদ দিলে কি থাকবে, শূন্য থাকবে, শূন্য লেখার দরকার নেই। এখন দেখো এখানে আছে -5x, এখানে আছে +3x, ঠিক আছে, এখানে আছে একটা এক্স। তো প্লাসের গুলো আগে যোগ করো, প্লাসের আছে এখানে 3টা, এখানে আছে কয়টা, একটা 4টা, আর এখানে আছে কয়টা, 6টা, 10টা প্লাসের এক্স হলো, 10টা প্লাসের এক্স থেকে এখানে মাইনাসের আছে কয়টা, 5টা, তো 10টা থেকে 5টা বাদ দিলে কয়টা থাকবে, 5টাই থাকবে, 5x থাকবে, ঠিক আছে। আর এখন দেখো এখানে আছে 6 আছে কয়টা, 6টা প্লাসের, এখানে 6 হইলো 6, সরি, এখানে প্লাসের আছে 6, এখানে প্লাসের আছে 1, তো 6 আর 1 এ কত, 7। আচ্ছা, তাহলে আমার প্লাসের পেয়েছি কত, 7। ওকে, আর এখানে দেখো মাইনাসের কত, -2 -5, তাহলে কত হবে, 7 হবে, যেহেতু এক জাতীয় চিহ্ন দুইটা যোগ করব। এখন প্লাসের 7টা আর মাইনাসের 7টা কাটা গেলে শূন্য থাকবে, শূন্য লেখার দরকার নাই, সুতরাং নির্ণয় যোগফল হবে কত, 5x। ওকে, এবার 11 নম্বর অঙ্ক দেখো, এখানে দেওয়া আছে a স্কয়ার সমান কি, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, আবার b স্কয়ারের মান দেওয়া আছে, c স্কয়ারের মান দেওয়া আছে। এখানে বলছে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, অর্থাৎ মান দেওয়া আছে, তো এটা প্রমাণ করতে হবে, দেখাইতে হবে, ঠিক আছে। তো আমি এখানে লিখলাম দেওয়া আছে কি, a স্কয়ার সমান দেওয়া আছে এটা, b স্কয়ার হচ্ছে এই, c স্কয়ার হচ্ছে এই। আচ্ছা, তো এখানে বাম পক্ষ, এই পক্ষটা হচ্ছে আমাদের হাতের বাম সাইড, এই জন্য এটাকে আমি ধরলাম কি, বাম পক্ষ। তা আমি লিখলাম বাম পক্ষ সমান হলো এটা, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন এগুলার a স্কয়ার সমান কি আমরা জানি, x স্কয়ার সমানের মান দেওয়া আছে হলো এতটুকু, এই যে প্লাস চিহ্ন, প্লাস b স্কয়ারের মান দেওয়া আছে কি, এই যে x স্কয়ার z স্কয়ার মাইনাস x স্কয়ার, c স্কয়ারের মান দেওয়া আছে কি, এই যে প্লাস চিহ্ন বসিয়ে c স্কয়ার মান হচ্ছে x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন এই যে সদৃশ পদগুলোকে একত্র করলে পাই, আমরা এক জাতীয় পদগুলোকে একত্র করি, দেখো এই ব্র্যাকেটের ভিতরে এই যে x স্কয়ার, আমি x স্কয়ার লিখেছি, এখানে x স্কয়ার আছে, কিন্তু এই যে দ্বিতীয় ব্র্যাকেটে x স্কয়ার আছে কি, মাইনাস চিহ্ন সহ, তো আমি এখানে মাইনাস চিহ্ন সহ x স্কয়ার বসিয়েছি, পরেরটাতে প্লাসের x স্কয়ার প্লাসের x স্কয়ার বসিয়েছি। এবার y স্কয়ার দেখো, এখানে প্লাসের y স্কয়ার, এই যে আমি এখানে প্লাসের y স্কয়ার দিয়েছি, এখানেও প্লাসের y স্কয়ার, এখানেও প্লাসের y স্কয়ার দিয়েছি। ওকে, আর এখানে প্লাসের y স্কয়ার দিয়েছি, আর এখানে কি মাইনাসের y স্কয়ার, এই যে আমি মাইনাসের y স্কয়ার দিয়েছি, ঠিক আছে, এটাকে একটা ব্র্যাকেটে রাখলাম। বাকি রইল কি আমার z স্কয়ার, এই যে মাইনাস z স্কয়ার, এই যে মাইনাস z স্কয়ার দিয়েছি, এর আগে এই যে প্লাস চিহ্নটা বসিয়ে নিয়েছি। ওকে, জেড স্কয়ার, এর পরেরটাতে দেখো এখানে আছে কি প্লাস জেড স্কয়ার, এই প্লাস জেড স্কয়ার দিয়েছি, এখানেও প্লাস জেড স্কয়ার, এখানে আমরা কি দিয়েছি, প্লাসের জেড স্কয়ার দিয়েছি। ওকে, এখন যেটা করতে হবে দেখো, এখন আমরা এই যে মাইনাস প্লাসের এক্স স্কয়ার আর এখানে হচ্ছে মাইনাসের এক্স স্কয়ার, ঠিক আছে, বাদ গেল, রইলো কি প্লাসের এক্স স্কয়ার, এই যে প্লাসের এক্স স্কয়ার লিখেছি। এবার এই ব্র্যাকেটে আসো, এই যে মাইনাসের এক্স স্কয়ার আর হচ্ছে প্লাসের এক্স স্কয়ার কাটাকাটি রইলো, তাহলে কি রইলো, ওয়াই স্কয়ার রইলো, আমি এখানে ওয়াই স্কয়ার লিখেছি, এখানে হচ্ছে মাইনাস জেড স্কয়ার আর হলো প্লাসের জেড স্কয়ার, রইলো কি প্লাসের জেড স্কয়ার, রইলো প্লাসের জেড স্কয়ার লিখেছি। সুতরাং এটাই হচ্ছে আমাদের কি ডান পক্ষ, আমরা লিখবো সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার দেখানো হলো, যেহেতু এটা দেখাও যে বলেছিল সেজন্য আমরা লিখেছি কি দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো 12 নম্বর অঙ্কে, যে x এর মান দেওয়া আছে 5a প্লাস 7b প্লাস 9c, y এর মান দেওয়া আছে এবং z এ c এর মান দেওয়া আছে, সরি, এবং z সমান দেওয়া আছে c মাইনাস 2b প্লাস a। এখন বলেছে দেখাও যে x প্লাস y প্লাস z এর সমান 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c। তো আমাদের দেওয়া আছে মানগুলো লিখেছি,
ঠিক আছে, আমরা এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে এটা লিখেছি, এখন আমরা মানটা বসাবো। ঠিক আছে, তো বাম পক্ষে আছে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এক্স এর মান হচ্ছে এতটুকু আর ওয়াই এর মান হচ্ছে এতটুকু, আর এই যে প্লাস চিহ্ন দিয়ে আমরা এখানে জেড এর মানটা বসিয়েছি। এখন কাজ হচ্ছে এক জাতীয় যেগুলো সেগুলোকে একটা ব্র্যাকেটের ভিতরে আনবো। এখানে আছে কি 5b আছে, সরি 5a আছে, আমি এখানে 5a লিখলাম। তারপরে এটাতে আছে কি -3 আছে, আমি এখানে -3 লিখেছি। পরেরটাতে এ কোথায় আছে, এই যে প্লাসের এ আছে, আমি এখানে প্লাসের এ লিখেছি। এক জাতীয় গুলো একটা ব্র্যাকেটে রাখলাম। এখন পরে আছে কি দেখো 7b, এই যে 7b লিখেছি, এটাতে বি আছে কি প্লাসের বি একটা, প্লাস বি লিখেছি, আর এখানে -2b, এই -2b লিখেছি। ওকে, এরপরে আসো সি এর ক্ষেত্রে, এখানে আছে 9c, 9c, আমি 9c লিখেছি। এখানে দেখো -4c, -4c লিখেছি, প্লাসের c লিখেছি। অর্থাৎ সবগুলাকে তাদের সদৃশ পদগুলোকে একসাথে সাজিয়েছি। এখন আমরা যোগ বিয়োগ করি। এখানে 5 এর এ আছে, প্লাসের 5a, আর এখানে আছে প্লাসের 5a। তাহলে এখানে 5টাই আছে, এখানে আছে একটা, তার টোটাল টোটাল 6টা। 6টা থেকে 3টা বাদ দিলে আমাদের থাকবে কয়টা? 3টা। এখানে আছে 7টা বি, আরো আছে একটা বি, তাহলে 8টা বি থেকে 2টা বি বাদ দিব, তাহলে থাকবে কি 6b বা 6টা বি থাকবে। এখানে সি কয়টা আছে দেখো, প্লাসের আছে কয়টা? 9টা, আর এখানে আছে সি আছে কয়টা? একটা প্লাসের, তার মানে সি হলো 10টা। 10টা থেকে 4টা চলে গেলে থাকবে কয়টা? 6টা। এখন দেখো এই পুরো সংখ্যাটাতে একটা সংখ্যা কমন যায়। কি কমন যায় দেখো? 3 কমন যায়। 3 কমন নিলে থাকতেছে কি 3 দিয়ে যখন 3 কে ভাগ করব তাহলে কি থাকবে? শুধু এ থাকবে। অর্থাৎ এখান থেকে 3 নিয়ে গেলাম, তাহলে কি রইলো? এ রইলো। এখান থেকে 6b, এখানে 6 কে আমরা 3 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়, আর বি আর এই বি বসবে। আর 6c টি একইভাবে 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে, আর সি এর সি। দেখো আমাদের ডান পক্ষে ঠিক এটাই আছে। ঠিক আছে, সুতরাং আমরা লিখতে পারি কি ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, পরের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।